গোমতী নদীতে জল আছে, নদীর পাশে পাম্প মেশিন, তারপরেও জল পাচ্ছে না কৃষকরা। ঘটনা সোনামুড়া মহকুমার বর্তলী ন্যাংটা দরগাচর। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরা হলো দেশের উন্নয়নের রূপকার, আর কৃষকরা আছে বলে আমাদের মুখে অন্ন ওঠে। কৃষকদের নিয়ে সব সরকার মায়া কান্দা কানলেও কিন্তু বাস্তবে কৃষকরা সব সময় বঞ্চিত হয়ে থাকে। বক্তৃতা মঞ্চে কৃষকদের নিয়ে কথা বলা পর্যন্ত সীমিত থাকে, বাস্তবে তাদের সমস্যা আর দূর হয় না। সম্প্রতি দেখা গেল সোনামুড়া মহকুমার মেলাঘর টু সোনামুড়া মূল সড়কের সঙ্গে বর্তলীর ন্যাংটা দরগার বিরাট চর রয়েছে। এই চরে কৃষকরা 12 মাস সবজি চাষ করেন, আর এই সবজি চাষ করে কৃষকদের পরিবার কোনো রকমে বেঁচে থাকে। কিন্তু গত 20 দিন ধরে এই চরে কৃষকদের জমিতে জল দেওয়ার জন্য যে পাম্প মেশিনটি রয়েছে, বিদ্যুৎ সমস্যার কারণে পাম্প মেশিন থেকে কৃষকরা তাদের জমিতে জল দিতে পারছে না, যার ফলে তাদের ফসলগুলি প্রচণ্ড প্রখর রোদে মরে। বিশেষ করে শসা, মরিচ, ঝিঙ্গে, বিভিন্ন ধরনের সবজি গাছগুলি মরে লাল হয়ে রয়েছে। কিছু কিছু কৃষক দমকল ভাড়া এনে কৃষিক্ষেতে জল দিয়ে ফসলগুলো কোনো রকমে রক্ষা করছেন। তবে এই বিষয়ে স্থানীয় কৃষি দপ্তর বা প্রশাসনের কোনো হেলদোল নেই। সাংবাদিকদের কাছে পেয়ে কৃষকরা তাদের দুঃখের কথা তুলে ধরেন। কেউ বলেন বন্ধন থেকে, আবার কেউ বলে সুদে টাকা এনে কৃষিকাজ করছে। আগামী দিনে তাদের মরা ছাড়া কোনো উপায় নেই, এমনটাই বললেন কৃষকরা। তাদের দাবি অবিলম্বে যাতে পাম্প মেশিনটি ঠিকঠাক করে জলের ব্যবস্থা করে কৃষকদের বাঁচিয়ে তোলে। আমার এখানে শসা আছে, উস্তা আছে, লাউ আছে, এরপরে ঝিঙ্গা আছে। আগামী 2 বছর যাবত জল আমরা ঠিক মতো পাইছি না, বুঝলেন। এরপরে যাক মাঝখান থেকে কিছুদিন পাওয়া গেছে, তখন আজকে 20-25 দিন ধরে কোনো জলের কোনো ব্যবস্থা নাই। পাশে নদী, তাও জল পাই না, এবং সব জমি নষ্ট হয়ে গেছে জলের অভাবে। আর যখন চৈত্র মাস প্রচণ্ড গরম, তার জন্য তখন জলের প্রত্যেক দিন দরকার, কিন্তু জল আমরা পাইতেছি না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।